কবিগুরুর কবিতার লাইন দিয়েই শুরু করি। কবিগুরুই বলেছিলেন বোধহয়, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তৃণমূলের ওখানে ছাইয়ের জায়গা সবটাই হয়ে গেছে, যেখানেই হাত দেবে যাবে সেখানেই দুর্নীতি। এমন কোনো জায়গা নেই, মাথার চুল থেকে পায়ের নখ অবধি যদি কোনো মানুষের যেরকম রোগ হয়, এই সরকারের পুরোটাই দুর্নীতি। যেখানেই হাত দেবেন, জল, পাথর, মাটির নিচ, যেখানে, এবং সার্টিফিকেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এটা তো ভেবে আমরাই অবাক হয়ে গেলাম যে একজন সংখ্যালঘু পরিবার কিভাবে পুরো পরিবার এসটি হয়ে গেল, আদিবাসী হয়ে গেল। এর আগে বিষয়টা উঠেছে অন্যভাবে, নিশিকান্ত দুবে পার্লামেন্টে তুলেছিলেন যে আদিবাসী বিয়ে করে তারপরে তাদের সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু সেটা আলাদা। কিন্তু এখানে একদম ডাইরেক্ট সার্টিফিকেটে বেরিয়েছে না, বাবা থেকে শুরু করে তার গোষ্ঠীর সবারই, তার মানে আদিবাসী দেখিয়ে, তারা ওই বাদিয়া ছিল, বাদিয়াকে বেদিয়া এই দেখিয়ে এবং সেটাকে স্যাংশন করিয়ে তৃণমূলের আমলে এই যে ঘটনাগুলো সরকার ঘটিয়েছে, এবং এর মধ্যে প্রত্যক্ষভাবে ওনারা তো জড়িত, ওনাদের হাজতে নিলেই বাকিটা জানা যাবে যে কোন সরকারি অফিসার, কে ডিপার্টমেন্ট, কারার অঙ্গুলি হিলনে ঘটনা ঘটেছে। এবং সংখ্যালঘু দপ্তরে সেই সময় যারা আদিবাসী উন্নয়ন মন্ত্রী ছিল, সম্ভবত আমার মনে পড়ে বীরবাহা হাসদা হতে পারেন উনি, তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে এরকম কতজনের এরকম সার্টিফিকেট করেছেন ওনারা, যারা আদৌ কোনোভাবে শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট নন। এগুলো আরো আরো গভীরে তদন্ত করা উচিত। এটা তো 8টা বেরিয়েছে সবে, আমাদের মনে হচ্ছে এখন এটা 8,000 80,000ও হতে পারে। মনে করছেন? দেখুন, মানুষের সময় লাগবে, কারণ আগের সরকারের আমলে সমস্তটাই জালিয়াতির উপরেই বেশ করেছিল। সরকার 21-এ ভোটে জিতেছে জালিয়াত করে, তার আগেও ভোটে জিতেছে জালিয়াত করে, ফলে জালিয়াতের সরকার জালিয়াতি করেছে। এখন সেই কাগজপত্র নতুন করে আবার ফ্রেশ করে মানুষকে করতে একটু সময় লাগবেই, যার জন্য সরকারের যে ফেসিলিটিগুলো, সামাজিক প্রকল্পগুলো আসছে, তাতেও মানুষের একটু দেরি হচ্ছে, মানুষ অস্থির হচ্ছে। কিন্তু এই অস্থিরের জন্য বিজেপি পরিচালিত সরকার দায়ী নয়, দায়ী হচ্ছে আগের সরকারের নিয়ম, ত্রুটি, দুর্নীতি। প্রত্যেকটা মানুষকে খুঁটিয়ে নুটিয়ে দেখতে হচ্ছে কে সঠিক যেন পায়। আগের সরকারের আমলে দেখা গেছে যে তারা সঠিককে দেখে বেঠিককে 100 জনকে দিয়েছে, এই বেঠিক 100 জনকে বাদ দিতে হবে, যার রেজাল্ট এই এসটি সার্টিফিকেট। আপনি ভাবুন তো, এসটি ছেলে মেয়েরা বাদ গেল, আর কোথা থেকে কি একজন সংখ্যালঘু এসে এসটি হয়ে ভালো ভালো পদে চাকরি পেয়ে গেল। এটাই তো দুর্নীতি। এগুলো তো ইমিডিয়েট, এগুলো খোঁজ খবর করার মানে করে একদম সময় লাগবে, 1 মাসে 2 মাসের ব্যাপার নয়, এটা 6 মাস 7 মাস লেগে যাবে সরকারের এই সমস্ত কিছুকে পরিষ্কার করতে। আপনার নাম? কৌশিক চক্রবর্তী। এটা আমরাও জেনেছি পত্রপত্রিকা, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, যে তিলডাঙ্গার বাসিন্দা আইনুল সাহেব, তার পরিবারের 8 জন সদস্য তারা এসসি সার্টিফিকেট পেয়েছে। এবং এটা যে সময়ই পাক না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দুর্নীতির একটা প্রধান অন্তরায়। এটা অন্যায়ভাবে, অনিয়মভাবে এবং সংবিধান নিয়ম বহির্ভূতভাবে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এবং যতটুকু আমরা জানি যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা সাধারণত ওবিসি অন্তর্ভুক্ত হয়, তারা এসসি অন্তর্ভুক্ত হয় না, এসসি সার্টিফিকেট তারা পায় না। এসসি সার্টিফিকেট কী করে তাদের 8 জনের নামে ইস্যু হলো, এটাই তো সবথেকে আশ্চর্য। তা বেআইনিভাবে হয়েছে, তদন্ত হোক, এবং তদন্তে যদি এটা দেখা যায় যে এটা বেআইনিভাবে পেয়েছে, তাহলে বাতিল করা হোক এবং শাস্তি দেওয়া হোক। এই সার্টিফিকেট আমাদের দেশের নিয়ম অনুযায়ী যদি আইনুল হক না পায়, তার পরিবার যদি সার্টিফিকেট পাওয়ার অধিকারী না হয়, তাহলে এই সার্টিফিকেটটা পেলো কীভাবে? বেআইনিভাবে যদি সার্টিফিকেটটা ইস্যু হয় তাদের নামে, তাহলে চাকরিটাও খুব বেআইনিভাবে হয়েছে। এই বেআইনি শিডিউল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছে, তাহলে এই সার্টিফিকেট দেখিয়ে যদি চাকরি পায়, তাহলে তো চাকরিটাও বাতিল হয়ে যাওয়া উচিত, চাকরি থেকেও তাদেরকে বরখাস্ত করা উচিত, আমি এটাই মনে করি। আইনের সহায়তা তো দরকারি। হ্যাঁ, নিশ্চয়ই তারাও আইনে যাবে, তারা তো আইনের রাস্তায় তারা যাবে, কিন্তু সার্টিফিকেটটা দেওয়াটাই তো বেআইনি হয়েছে। এটা যদি বেআইনিভাবে নিয়মের বাইরে গিয়ে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, আর সেই সার্টিফিকেট দেখিয়ে তারা যদি চাকরি পায় সেই কোটায়, শিডিউল কাস্ট কোটায়, তাহলে তাদের চাকরিটা বাতিল হোক। সর্বস্তরে দুর্নীতি হয়েছে তৃণমূল সরকারের আমলে, এবং তার জন্যই তো এই ভোটেই ব্যাপক পরাজয়। কোন স্তরে দুর্নীতি হয়নি? আপনি জন্ম সার্টিফিকেট বলুন, মৃত্যু সার্টিফিকেট বলুন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বলুন,
আপনি কয়লা বলুন, পাথর বলুন, বালি বলুন, সিন্ডিকেট বলুন, তোলাবাজি বলুন, সর্বস্তরে দুর্নীতি হয়েছে। সর্বস্তরে দুর্নীতি হওয়ার জন্যই তার প্রতিফলন স্বরূপ যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে ব্যাপক পরাজয় ঘটেছে তৃণমূলের। এবং নতুন যে সরকার এসেছে, নতুন সরকার এখন সেই দুর্নীতিগুলো বের করুক, এবং সেই দুর্নীতিগুলো বেরোচ্ছে। টাকা উদ্ধার হচ্ছে, কোটি কোটি টাকা তৃণমূল নেতাদের বাড়ি থেকে, পাথরের খাদান থেকে, বালির খাদান থেকে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার সোনা, এগুলো বেরোচ্ছে। এ তো রাজ্যবাসী দেখছে এগুলো। এত অন্যায়, এত অনিয়ম, এত দুর্নীতি আমাদের পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছে। এখন নতুন সরকার এসে যদি এগুলোকে বের করে, তাহলে নিশ্চয়ই আমরা স্বাগত জানাবো, এবং দোষী ব্যক্তিরা শাস্তি পাক। নতুন সরকার তাদেরকে যেন ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এইটা করে ওয়াশিং মেশিনে না ঢুকিয়ে তাদেরকে শুদ্ধ যেন না করে। যারা এই অন্যায়গুলো করেছে, এই দুর্নীতির সাথে যুক্ত, রীতিমতোভাবে তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে আইনগতভাবে শাস্তি দেওয়া হোক। আপনার নাম? আমার নাম রবীন চক্রবর্তী। এটা নতুন বিষয় নয়, পশ্চিমবঙ্গের সর্বত্রই এই ধরনের জালিয়াতি চলছে। বিভিন্ন অফিসে বিভিন্ন রকমভাবে জালিয়াতি চলছে। কাস্ট সার্টিফিকেটগুলো নিয়েও যে আজকে জালিয়াতি খবর উঠে আসছে, এটা তো নতুন কিছু নয়। ভোটের আগে, পঞ্চায়েত ভোটের আগে যে ধরনের জালিয়াতি করে কাস্ট সার্টিফিকেট বার করেছিলেন এই তৃণমূল সরকার এবং তৃণমূলের নেতৃত্বরা, যারা নেতারা, তারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে, প্রতিটা পঞ্চায়েতের আয়ত্তে বিভিন্ন রকমভাবে জালিয়াতি করে কাস্ট সার্টিফিকেট বার করেছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ফারাক্কাতেই প্রধান পর্যন্ত জালিয়াতি সার্টিফিকেট বার করেছে। তো এই ধরনের সার্টিফিকেট যারা বার করেছে, আইনের পথে চলবে। এই সরকার, বর্তমান সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, পশ্চিমবঙ্গ সরকার সঠিকভাবে তার বিচার করবে, এবং যারা যারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত রয়েছে তারা কেউ ছাড় পাবে না। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আইনত শাস্তি তাদের দেওয়া হবে। আমরা প্রথমতই বলবো যে এদেরকে প্রথমত সাসপেন্ড করা হোক, তারপরে আইনের আওতায় নিয়ে এসে তাদের সঠিক বিচার করা হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক। দেখুন, এইটা তো সম্পূর্ণ জালিয়াতি যারা করেছে, নিশ্চয়ই অফিসের যারা স্টাফ রয়েছে বা যারা সরকারি কর্মচারী রয়েছে তারা এর সঙ্গে যুক্ত রয়েছে। নাহলে এই ধরনের সার্টিফিকেট কী করে বার করতে পারে? একজন সংখ্যালঘু হয়ে ওবিসি সার্টিফিকেট তিনি পাবেন, কিন্তু তার জায়গাতে ও এসটি সার্টিফিকেট পাচ্ছে। এ তো ভয়ঙ্কর জালিয়াতি। এই ধরনের জালিয়াতি এর আগে মনে হয় দেখা যায়নি। এই প্রথম যে ওবিসি হয়ে এসটি সার্টিফিকেট পাচ্ছে একই পরিবারের 8 জন, এবং তারা বিভিন্ন দপ্তরে চাকরি করে, তারা সার্ভিস করে। তো এই ধরনের জালিয়াতি এই ফারাক্কাতে প্রথম। কিন্তু শুধু সংখ্যা লঘু বলে নয়, সংখ্যা গুরুদের মধ্যেও পঞ্চায়েত ভোটের আগে থেকে যে দুর্নীতি করে আসছে কাস্ট সার্টিফিকেটের জন্য, সেগুলো খতিয়ে দেখা উচিত। প্রশাসনকে অনুরোধ রাখবো যে এই সঠিক তদন্ত হোক এবং খতিয়ে দেখে তার আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক। আমার নাম আইন হোস, আমি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক এবং ফারাক্কা বিধানসভার কনভেনার।